আমি গরিব মানুষ, আমি কাজ করে খাই, আর বারবার আমাকে মাদক দিয়ে আমাকে চালান দেওয়া হবে কেন? হেলাল পুলিশ বারবার এসে আমাকে এভাবে পুলিশটা নির্যাতন করে নিতে জনগণের বন্ধু এই কথা যেমন সত্য, পুলিশের কিছু সদস্যের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষিপ্ত সেটাও সত্য। দেখান থানা বিচার প্রার্থীদের জন্য হতে পারত ভরসাস্থল, সেই থানাতেই ওসি সহ দায়িত্বশীলদের দ্বারা ভয়ঙ্কর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে এবার। আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া তাজা খবর। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন বা একটি সংবাদ শুনেছেন যে একজন নিরপরাধ নিরীহ মানুষকে বারবার হেনস্থা করতেছে পুলিশ পায়ে শিকলি দিয়ে তাকে নির্যাতন করতেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। তো কিছু কুলাঙ্গার পুলিশের জন্য সমস্ত পুলিশ জাতির উপরেই দোষারোপ করা হচ্ছে বা পুলিশকে ঘৃণা করা হচ্ছে। আসলে পুলিশকে ঘৃণা করা যাবে না, কারণ সবাই তো খারাপ না। কিছু পুলিশের জন্য এই বদনামটা বা দোষারোপটা হতে পারে। তো যে ব্যক্তিকে এই পাইসিকলি দিয়ে এইভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয়েছিল সেই ব্যক্তি তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সাংবাদিকদের সামনে, ক্যামেরার সামনে এসে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাকে বারবার কেন নিরপরাধ মানুষকে হেনস্থা করা হচ্ছে, কোর্টে নেওয়া হচ্ছে, আদালতে নেওয়া হচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এই কথাগুলো তিনি বলেছেন। এই ভিডিওটি আপনাদের সরাসরি দেখাবো, তার সাক্ষাৎকার, এবং পাশাপাশি আর একটি ভিডিও দেখাবো। সেই ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন যে মূল বিষয়টি কি। তো বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আর দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও দেখে আসি। আমি গরিব মানুষ, আমি কাজ করে খাই, আর বারবার আমাকে মাদক দিয়ে আমাকে চালান দেওয়া হবে কেন? আমি তো খাটে খাওয়া মানুষ, আমি দুটা বাচ্চা নিয়ে খাটে খাই। আমার উপর বারবার এভাবে হেলাল পুলিশ বারবার এসে আমাকে এভাবে পুলিশটা নির্যাতন করে আমার টুটি ধরে থানাত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে মারধর করে এরকম ভাবে। আমি তো খাটে খাওয়া মানুষ, আমার বিষয়ে তদন্ত করা হোক। আমি কি করে খাই? আমি সরকারি জায়গায়, আমার কি অপরাধ? আমি সরকারি জায়গায় দুটা গাছ লাগাই খাই, একটু মাছ চাষ করে খাই, এটা যদি আমার অপরাধ হয় তাহলে সরকার, আমি যদি অপরাধী হই আমার বিচার করা হোক। আর আমার প্রতি যারা অবিচার করেছে তাদের জন্য বিচার আমি চাই দেশের সরকারের কাছে। ওসি বলে যে পাঠায় দেন। যাওয়ার পরে আমার কোনো কথাই শুনে না, ডাইরেক্টলি এই চুদির বেটা তুই ভূমিদস্যু, চুদির বেটা তুই সরকারি জায়গাত গাছ লাগা, শ্যান তেন 7-17, মানে যে তো গুলি করে মারা হবে। ফারুক এসআই ডেকে বলে যে এক গুলি করে মারবু, এই শালা ভূমিদস্যু, এই সরকার তুই, সরকার আমি, সরকার তুই, সরকারি জায়গা তোর খাওয়ার এখতিয়ার নাই, আমার খাওয়ার এখতিয়ার আছে, আমি পুলিশ, আমার খাওয়ার এখতিয়ার আছে। এই কথা কে বলছিল? এটা মেন ওসি হচ্ছে আপনার মুজাফফর ওসি। ডাইরেক্টলি কোনো কথা, আমার কোনো কথাই শুনেনি, আমাকে বারবার তাই কোচার চুদির বেটা। মান্দা থানার ওসি? হ্যাঁ, মান্দা থানার ওসি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আল মামুন হোসেন বাবু। আচ্ছা, আপনার এটা কোন ইউনিয়নের ভিতরে পড়ছে? এটা গণেশপুর ইউনিয়ন। আচ্ছা, আপনাকে এখানে যে বাড়িঘর উচ্ছেদ করার জন্য কে হুমকি দেয় বা কে দেয়? আপনার পুলিশের চাকরি করে, 1 নম্বর হচ্ছে হেলাল পুলিশ। এটা বারবার দীর্ঘদিন ধরে আমার সাথে এরকমভাবে হুমকি দেয়। শুধু আমার বাপের কাছ থেকে সরকার 1 একর করে নিছে যে জমিটা, এই জমিটাতে আমি কিছু আম গাছ নিচে একটু মাছ চাষ করে খাই। এই জমির উপলক্ষেই আমাকে বারবার পুলিশ দিয়ে নির্যাতন করা হয়। পুলিশ দিয়ে আমাকে বারবার বাড়ির থেকে উঠে নিয়ে যাওয়া হয়, কখনো নিয়ে যে আমাকে মাদক দিয়ে চালান দেওয়া হয়। আমি 50 দিন জেল খাটছি ভাই। জেল খাটার পরে জেলখানা থেকে বাইরে হয়ে এসে আমি উপজেলা চেয়ারম্যানের থেকে শুরু করে আপনার এসপি ডিসি পর্যন্ত দরখাস্ত দিই। দরখাস্ত দেওয়ার পরেও আমি বিচার পাই না। তারপরেও আমাকে বারবার বাড়িতে এসে আমাকে হুমকি দেওয়া হয়, এই ধরনের মারধর করা হয়, মেলা রকম নির্যাতন করা হয় ভাই আমাকে। তো ভাই আমি তারপরে গত 18 তারিখে আমি এসপি স্যারের কাছে গেছিলাম। এসপি স্যারের কাছে যাওয়ার পরে আমার 10টা সুপারি গাছ কাটে ফেলা হয়েছিল সেই দিনই। তারপরে আমি ওখান থেকে গাছ নিয়ে আমি নাইদুখিলের কাছে যাই। নাইদুখিলের কাছ থেকে আমি উপজেলা চেয়ারম্যানের কাছে যাই। যাওয়ার পরে উপজেলা চেয়ারম্যান থানাতে ফোন দেয় ওসির কাছে। ওসি বলে যে পাঠায় দেন। যাওয়ার পরে আমার কোনো কথাই শুনে না, ডাইরেক্টলি এই চুদির বেটা তুই ভূমিদস্যু, চুদির বেটা তুই সরকারি জায়গাত গাছ লাগা, শ্যান তেন 7-17, মানে যে তো গুলি করে মারা হবে। ফারুক এসআই ডেকে বলে যে এক গুলি করে মারবু, এই শালা ভূমিদস্যু, এই সরকার তুই, সরকার আমি, সরকার তুই, সরকারি জায়গা তোর খাওয়ার এখতিয়ার নাই, আমার খাওয়ার এখতিয়ার আছে, আমি পুলিশ, আমার খাওয়ার এখতিয়ার আছে। এই কথা কে বলছিল? এটা মেন ওসি হচ্ছে আপনার মুজাফফর ওসি। ডাইরেক্টলি কোনো কথা, আমার কোনো কথাই শুনেনি, আমাকে বারবার তাই কোচার চুদির বেটা। মান্দা থানার ওসি? হ্যাঁ, মান্দা থানার ওসি, মান্দা থানার মেন ওসি। এর আগে আপনার তদন্ত ওসিও আমাকে মেলা রকম গালিগালাজ করছে। করার পরে
সে ছিল না গো। তারপরে আমি আবার উপজেলা চেয়ারম্যানের কাছে যাই, উপজেলা চেয়ারম্যান আবারও ফোন দেয়, দেওয়ার পরে যে আপনি ছিলেন না, ছেলেটা গরিব আসছিল, অসহায়, আর বিচারটা করে দেওয়া হোক আর অভিযোগ নেওয়া হোক। প্রথম দিনে আমার অভিযোগ নেওয়া হয়, দ্বিতীয় দিনে গেলে পরে আমাকে বলে যে তোর কোনো অভিযোগ নেওয়া যাবে না, তো চলে যা এখান থেকে, করে যা, এই বলে মেলা রকমভাবে আমাকে হুমকি ধুমকি দেওয়া হয় থানার। আমাকে ওখানে পিঠা ভেঙে ফেলবে। আমার বিটাল একটা ফারুক, আপনার সদস্য, আপনার ইয়েও ছিল মেম্বার, আমার এলাকার মেম্বার শাহাদত হোসেন, ও ছিল, সবগুলো সহ আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় থানাতেই। আমার বাড়ি ঘর চালাই দেওয়া হবে, আমাকে উচ্ছেদ করে দেওয়া হবে এখান থেকে। আমার অপরাধ কি ভাই? আমার এটাই আবেদন ভাই আপনাদের কাছে। আমি কোনো জায়গায় যে আমি বিচার পাইনি, আমি সব দাঁড়িয়ে গেছি, লাস্টে আমি আপনাদের কাছে গেছি যে আমার বেদনাগুলো আপনার কাছে, রুবেল ভাইয়ের কাছে আমি সব কিছু খুলে বলি। গত রবিবারে তারা আমাকে আশ্বাস দেয় তারা আমাকে সহযোগিতা করবে। তাহলে সর্বশেষ আপনি মানে সরকারিভাবে সরকারের কাছে জাওয়াদ রিফাত স্ত্রী ও 2 সন্তান সহ চট্টগ্রামে থাকতেন। মানিকগঞ্জের বাসায় গিয়ে দেখা যায় একমাত্র সন্তান আসিম জাওয়াদ রিফাতকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নীলুফার খানম। আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সকালে 10টার পরে আমি খবর পাই যে এরকম দুর্ঘটনা ঘটেছে। তো সেখানে যে আমার ভাগ্নে আছে সেটা আমি কল্পনা করতে পারি নাই প্রথমে, পরে জানতে পারলাম যে ভাগ্নে। কিন্তু তারপরে বিভিন্ন মাধ্যমে খবর আসতে থাকে এবং মিডিয়াতেও যে খবরগুলো পাচ্ছিলাম তাতে আশাবাদী ছিলাম যে আমার ভাগনা বেঁচে আছে। কিন্তু এক পর্যায়ে আমাদের কাছে খবর আসে যে তাকে উদ্ধারের পর থেকেই তার কোনো জ্ঞান ছিল না এবং কয়েক ঘন্টা পরে মানে তার জ্ঞান আর ফিরে নাই এবং তার শেষ পরিণতি আর কি মৃত্যুর খবরটাই আমরা পাই। হ্যাঁ, সে তার স্ত্রী শিশু সন্তান নিয়ে চিটাগাঙেই থাকে। এহসানুল হক, ঢাকা পোস্ট। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো এই যে লোকটাকে পুলিশ বাইসিকলি দিয়ে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করতেছিল, সেই লোকটার সাক্ষাৎকার দেখলেন এবং পাশাপাশি আর একটা ভিডিও দেখলেন। সেই ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক এবং ভাইরাল ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিওয়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।